সবসময় মৃত্যুর জন্য অপেক্ষাও করি বা মৃত্যুর জন্য বলতে পারেন যে মোটামুটি প্রস্তুত থাকার চেষ্টা করি। স্বাভাবিক একজন মানুষের 40 বছর বয়স আর আমার 40 বছর বয়স কখনো এক হবে না। আমার টিকিট আগে আসার সম্ভাবনা অনেক বেশি। বিরিয়ানি দোকানদার হওয়ার পরে এখন মনে হচ্ছে যে আসলে আমার একটা ভাতের হোটেল থাকা উচিত। না, মজা আছে। আমি যে ওই দিন বসছিলাম, দুজন মানুষ আসছে, বসছে, খাওয়া দাওয়া করলো। ছোট ছোট কিছু ইচ্ছা থাকে এবং ছোট ছোট কিছু ইচ্ছার ভিতরে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা ব্যবসা করতে চাই। তো রিসেন্টলি আসলে খুব ছোট পরিসরে তো আমি আমার একটা ব্যবসা দিয়েছি, যেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছি। পাশাপাশি ভাবছি যে হ্যাঁ, যদি জনতার জন্য যদি একটা ভাতের হোটেল করা যায়, ওই জিনিসটা সুন্দরই হয়। ভাতের হোটেলের নাম হয়তো দাওয়াত রইল হতে পারে বা জনতা হোটেল হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আসলে ব্যাপার যেটা হয় যে আমার পরিবার এখন পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি বা আমি কাজ করছি বা আমি বহাল আছি, ততক্ষণ পর্যন্ত আমার পরিবারের খাওয়া দাওয়া, যদিও যে যা রিজিক নিয়ে জন্মেছে পৃথিবীতে বলতে নেই, তারপরেও তাদের খাওয়া দাওয়ার বেসিক যে খরচটা আর কি, সেটা আমার মারফত জোগাড় হয়ে যাচ্ছে। তো ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। ব্যবসার বিষয়টা হচ্ছে কি, ব্যবসা একটা মজার জিনিস। আপনি যখন কোথাও ব্যবসা করতে যাবেন, তখন ব্যবসা তো আসলে একা করা যায় না। এখানে আপনার এমপ্লয়ির প্রয়োজন হয়, সাথে স্টাফদের দরকার হয়। তো ওই ক্ষেত্রে দেখবেন যে আপনি যে কখন 4টা 5টা মানুষের রিজিকের ব্যবস্থার একটা অংশ হয়ে যাচ্ছেন, এইটা মানে হঠাৎ করে যখন উপলব্ধি করবেন, নিজের কাছেও খুবই ভালো লাগে। আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমার চেষ্টা হচ্ছে গিয়ে নিজের ইনকামের থেকে বেশি আমার সাথে যারা কাজ করছে এদের কাজের ব্যবস্থাটা ধরে রাখা, এরা যেন বেকার না থাকে। আমি যদি বাংলাদেশ থেকে 2জন মানুষেরও বেকারত্ব দূর করতে পারি, আমার কাছে মনে হবে আমার বেঁচে থাকা অবস্থায় এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর আমি যদি অবশ্যই, আমি যেহেতু জন্মেছি, আমি মারাও যাব একদিন। আর আমি যেই প্রফেশনে আছি, খাওয়া দাওয়া ঘুমের কোনো ঠিক ঠিকানা নাই। তার মানে হচ্ছে গিয়ে যে স্বাভাবিক একজন মানুষের 40 বছর বয়স আর আমার 40 বছর বয়স কখনো এক হবে না। তাদের 40 বছর বয়স মানে অলরেডি আমি 80 পেরিয়ে গেছি। ভিতরের কোনো কিছুই ঠিক থাকার কথা না। আমরা তো আসলে হার্ডলি 2 থেকে 3 ঘন্টাই ঘুমাতে পারি। এই ঘুমেও আসলে শরীর চলে না। তো সবসময় মৃত্যুর জন্য অপেক্ষাও করি বা মৃত্যুর জন্য বলতে পারেন যে মোটামুটি প্রস্তুত থাকার চেষ্টা করি। আজ যদি হঠাৎ করে বুঝি, উপলব্ধি হয় যে মারা যাচ্ছি, মানে আশ্চর্য হব না। কারণ আমি জানি যে আমি যেহেতু জন্মেছি, আমি মরবো। আর আমি যেইভাবে দিনরাত যেই নিয়মে কাজ করে যাচ্ছি, এটাও আসলে খুব বেশি হেলদি না। তো আমার টিকিট আগে আসার সম্ভাবনা অনেক বেশি। ওইভাবে আসলে ছোটোখাটো ব্যবসা এইভাবে ধরে রাখার চেষ্টা করেছি, এই জন্য যে এই ব্যবসাটা থেকে আজকে যদিও আমার পরিবারের প্রয়োজন না হলেও, আমি যেদিন না থাকবো ওই দিন হয়তো বা তাদের প্রয়োজনটা এখান থেকেই মিটবে। হয়তো আমার মার বা আমার বোনের কোথাও গিয়ে হাত পাততে হবে না। এটা একটা হয় না যে দুর্যোগের আগে একটা ব্যবস্থা, অনেকটা এরকম।